আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, যদি বাংলাদেশকে ভয়ঙ্কর আসমানি গজব থেকে বাঁচাতে হয়, অনতবিলম্বে সরকারকেই এই ধরনের জঘন্য পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধু দেশ আর জাতি ক্ষতি হবে না, লূত আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এ বাংলার জমিনের জন্য ঠিক সেরকম ভয়ঙ্কর গজব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হিজরের মধ্যে বলছেন, ফাজআলনা আলিহা সাফিলাহা, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ভূমিকম্প দেওয়ার আগে ওয়ামতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিন, তাদেরকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এজন্য এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে এই মতবাদ সম্পর্কে সোচ্চার করতে হবে। প্রয়োজনে সরকার যদি কোনো আইনি পদক্ষেপ না নেয়, আমাদেরকে কঠিন কর্মসূচি এবং আন্দোলনের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর পশ্চিমা অপসংস্কৃতিকে কেন্দ্র করে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। খতিব কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আমি হযরতের মূল্যবান অভিমত সংক্ষেপে পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি লাতাতুনাল ফাহিশা ইলা আখিরিল আয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত জাতির কর্ণধার, দ্বীন ইসলামের অতন্দ্র প্রহরী, ওয়াজিবুল এহতারাম, নিবেদিত প্রাণ উলামায়ে কেরাম ও নোয়াখালী জেলার সর্বস্তরের শীর্ষ উলামায়ে কেরাম, সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনার সুযোগ নেই। ট্রান্সজারবাদ মতবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এটি একটি পশ্চিমাদের চাপানো বিজাতীয় সংস্কৃতি। এটার পরিণতি দেশ এবং জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ভূমিকম্প হয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে, কোন অপরাধের কারণে হয়েছে? সে অপরাধটি ছিল সমকামিতা, যেটার বর্তমান আধুনিক নাম হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ। এটা সম্পূর্ণ ইহুদিদের একটি ভয়ঙ্কর অপসংস্কৃতি। পৃথিবীতে নানামুখী আসমানি গজব ধেয়ে আসছে। ইহুদি খ্রিস্টানরা তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, মুসলমান সেটা মেনে নিচ্ছে। একসময় আমাদের বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এসেছিল। তাকে প্রশ্ন করা হয়েছে, দিন দিন মানুষের হায়াত আয়ু মেয়াদ কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? তিনি বললেন, উন্নত চিকিৎসার অভাবে মানুষের হায়াত আয়ু মেয়াদ কমে যাচ্ছে। তার এ তথ্যের সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই। যখন চিকিৎসা ব্যবস্থা আধুনিক ছিল না, তখন মানুষের হায়াত আয়ু মেয়াদ বেশি ছিল। আর এখন চিকিৎসা ব্যবস্থা আধুনিক হয়েছে, মানুষের হায়াত আয়ু মেয়াদ কমে গেছে। তাহলে বান কি মুনের তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নাই। কেন মানুষের হায়াত আয়ু মেয়াদ কমে গেছে? আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী হাদিসে কঠোর সতর্কবাণী দিয়েছেন। রসুল বলেছেন, ওয়ালা ফাশা জানা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। পৃথিবীর যে অঞ্চলে, যে জনপদে জানা, বেবিচার, অশ্লীলতা, উলঙ্গপনা বেড়ে যাবে, ওই জনপদের মানুষের হায়াত আয়ু মেয়াদ কমে যাবে। রসুলের কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে কি নাই? অবশ্যই মিল আছে। তো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ভূমিকম্প হয়েছে লূত আলাইহিস ইসলামের জাতির যে অপরাধ ছিল। বর্তমান পৃথিবীর মানুষ এই সমকামিতাকে, আধুনিক ভাষায় ট্রান্সজেন্ডারবাদকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এটার অনুমোদন দেওয়া হচ্ছে। 2001 সালে নেদারল্যান্ডে সমকামিতাকে অর্থাৎ এই ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। 2003 সালে দেওয়া হয়েছে বেলজিয়ামে, 2005 সালে দেওয়া হয়েছে কানাডা এবং স্পেনে, 2006 সালে এই মতবাদের অনুমোদন দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা, 2011 সালে দেওয়া হয়েছে মেক্সিকোতে, 2012 সালে পর্তুগালে এবং 2012 সালে আরও দেওয়া হয়েছে ডেনমার্কে, 2013 সালে দেওয়া হয়েছে ফ্রান্সে, 2014 সালে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে।
এভাবে পৃথিবীর বিশ্ব নেতারাই আজকে গোটা পৃথিবীকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, যদি বাংলাদেশকে ভয়ঙ্কর আসমানি গজব থেকে বাঁচাতে হয়, অনতবিলম্বে সরকারকেই এই ধরনের জঘন্য পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধু দেশ আর জাতি ক্ষতি হবে না, লূত আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এ বাংলার জমিনের জন্য ঠিক সেরকম ভয়ঙ্কর গজব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হিজরের মধ্যে বলছেন, ফাজআলনা আলিহা সাফিলাহা, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ভূমিকম্প দেওয়ার আগে ওয়ামতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিন, তাদেরকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এজন্য এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে এই মতবাদ সম্পর্কে সোচ্চার করতে হবে। প্রয়োজনে সরকার যদি কোনো আইনি পদক্ষেপ না নেয়, আমাদেরকে কঠিন কর্মসূচি এবং আন্দোলনের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর পশ্চিমা অপসংস্কৃতিকে কেন্দ্র করে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রান্সজেন্ডারবাদ পরিচয়, শরীর হুকুম ও করণীয় শীর্ষক আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও তাওহীদি মুসলিম জনতা। তা আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমি আগে বলেছিলাম, আমার বিষয় হলো ট্রান্সজেন্ডারের শরীর বিশ্লেষণ। তো আলহামদুলিল্লাহ সকাল 9:30 থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, 1টার মধ্যে আমরা আমাদের প্রোগ্রামকে শেষ করতে যাচ্ছি।